আসসালামু আলাইকুম। আহ, এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এটা কি দিন দিন জাতীয় সার্কাস পার্টিতে পরিণত হচ্ছে নাকি? মানে এদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই যে সমন্বয়করা ইউনূস আমলে যেই গরম গরম ভাব নিয়েছিল, আহামরি একটা ড্যাম কেয়ার রেশিং ব্যাপার ছিল, এটা চলে যাওয়ার পরে এখন কি তার ছেঁড়া অবস্থা তৈরি হয়েছে। দেখেন, কোথাও জুতার বাড়ি খায় নারীদের হাতে, কোথাও বিএনপির হাতে ডলা খায়, কোথাও ছাত্রলীগের হাতে ডলা খায়, কোথাও এদের বড় বড় উপদেষ্টারা, বড় বড় পদ পদবীধারীরা হাঁসের মাংস না পাইলে ওয়েস্টিনে খাইতে যায়। প্রত্যেকের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে। এই যে রাশেদ খান, আপনার গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান, গত কয়েকদিন ধরেই তিনি বলে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় বলে যাচ্ছেন, টকশোতে বলে যাচ্ছেন যে এনসিপির সাংগঠনিক কার্যক্রম হয় এখন মদের বারে, এবং মদের বারেই তাদের অনেক অগ্রগতি হয়। এনসিপির কেন্দ্রীয় অফিসটা যেখানে রূপায়ণ টাওয়ার বাংলা মোটরে, তার ঠিক অপোজিটে মদের বার আছে একটা। আমি জানি না ওখানে তাদের যাওয়া আসা বা রেগুলার যাওয়া আসা, অথবা তাদের আবার তো ফ্রি খাওয়ার অভ্যাস আছে, সেরকম কিছু আছে কিনা আমার ঠিক জানা নেই। তবে রাশেদ খানের এই কথাটা একেবারে যেন হাতে নাতে বাস্তবে প্রমাণ করে দিয়েছে এনসিপির চট্টগ্রামের নেতারা। আমি সেদিকে আপনাদেরকে নজর দিব। নজর দেওয়ার আগে অনুরোধ জানাতে চাই, আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। খবর, ইন্টারেস্টিং খবর। বৈঠকের কথা বলে বারের ডাক, এনসিপির দুই নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগরের নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলটির এক পদপ্রত্যাশী নারী কর্মী। শুক্রবার নগরের কাজীদেউরির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ যৌন হয়রানির অভিযোগ আনেন। অভিযোগকারী নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের একজন সক্রিয় অংশগ্রহণকারী এনসিপির কর্মী ও চট্টগ্রাম মহানগর নারী শক্তির একটি পদের প্রত্যাশী হিসেবে পরিচয় দেন। তার দাবি, সংগঠনের একটি পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে চট্টগ্রাম নগরের একটি অভিজাত হোটেলের বারে নিয়ে যাওয়া হয়। সেখানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং অস্বস্তিকর প্রস্তাব দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, সাংগঠনিক বৈঠকের কথা বলে তাকে একটি আবাসিক হোটেলের বারে ডাকা হয়েছিল। সেখানে তাকে যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং অনৈতিক কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করা হয়। অভিযোগ অনুযায়ী গত 14 জুন সন্ধ্যা 6টার দিকে তিনি চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে যান। সেখানে গিয়ে দেখেন হোটেলের শীর্ষতলার বারে সুজাউদ্দিন কয়েকজনের সঙ্গে অবস্থান করছেন। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিন। অভিযোগকারীর দাবি, সেখানে বসার পর সুজাউদ্দিন তাকে ধূমপান ও মদ্যপানে উৎসাহিত করেন এবং বিভিন্ন ধরনের পানীয় গ্রহণের প্রস্তাব দেন। নিজের অস্বস্তির কথা জানালে সাদিয়া আফরিন তাকে সুজাউদ্দিনের নির্দেশনা অনুযায়ী চলার পরামর্শ দেন বলেও অভিযোগ করেন। তিনি দাবি করেন, কিছু সময় পর সাদিয়া আফরিন চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। এরপর সুজাউদ্দিন তাকে কয়েকবার পাশে গিয়ে বসতে বলেন। তার আচরণ, দৃষ্টিভঙ্গি, অঙ্গভঙ্গি ছিল অশালীন ও যৌন হয়রানিমূলক। তিনি আরো দাবি করেন, পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে তিনি সেখান থেকে চলে যান। পরে প্রস্তাবে সাড়া না দেওয়ায় সুজাউদ্দিন তাকে ডিল অর ডেথ বলে হুমকি সদৃশ্য মন্তব্য করেন। পাশাপাশি রাজনৈতিক সুযোগ সুবিধা, পদ পদবি এবং আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন। এরকম ব্যাপার স্যাপার আছে। সে নিশ্চয়ই সুজাউদ্দিনের বক্তব্য জানার চেষ্টা করেছে সাংবাদিকরা। অভিযোগকারী জানান, হোটেল থেকে বের হওয়ার পর তিনি সাদিয়া আফরিনকে ফোন করে ঘটনার প্রতিবাদ জানান। তখন সাদিয়া তাকে বলেন, রাজনীতি করতে হলে বড় পদবীধারীদের ব্যক্তিগত সময় দিতে হয়, এটাই রাজনৈতিক কালচার। এই ঘটনায় আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন ও সাদিয়া আফরিনের বিরুদ্ধে গত 17 জুন চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি, জিডি পর্যন্ত হয়ে গেছে। এনসিপির বিবৃতি, নেতা নেত্রীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনা অভিযোগ ভিত্তিহীন হিসেবে দাবি নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর এনসিপি। এ ঘটনায় এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান রিদওয়ান
হৃদয় সই করা শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন ও মানহানিকর বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এনসিপিতে এই ঘটনা নতুন না। আপনাদের সারোয়ার তুষারের কথা মনে আছে, নীলা ইসরাফিলের কথা মনে আছে। জল কিন্তু কম খোলা হয়েছিল না, এবং সারোয়ার তুষারের সেই এক ডায়লগ তখন তো একেবারে চারদিকে ছড়িয়ে গিয়েছিল, তার সেই আপত্তিকর ডায়লগ, সেগুলো চাপা পড়ে গেছে। সারোয়ার তুষার এনসিপি জামাত জোটের হয়ে ইলেকশন পর্যন্ত করার জন্য নরসিংদী তোলপাড় করেছেন। এখনো এনসিপির অ্যাম্বাসেডর হিসেবে তারা সেখানে মুখ খুলেন। এই নারী ঘটিত ব্যাপার স্যাপার এনসিপি যখন জন্ম নেয় নাই, মানে আতুর ঘরে শুধু না, মায়ের পেটে যখন ছিল তখন থেকেই এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতাদের বিরুদ্ধে নারী ঘটিত বিষয়ের অভিযোগ বিভিন্ন দিক থেকে আসছিল, এবং একই সময়ে তাদের নারী কর্মীদের বিরুদ্ধেও নানান অমানবিক, নানান অসামাজিক এবং ইভেন চাঁদাবাজির অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠেছে। ফলে এই এনসিপির কীর্তি কারখানা শেষ কোথায় গিয়ে দাঁড়াবে আমি তো এমনি এমনি বলি না। যা শুরু হয়েছে, যা লক্ষণ, এটা তো অদূর ভবিষ্যতে ফ্রিডম পার্টিতে হয়তো রূপ নিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।